হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল এখন প্রায় 6:45 বাজতে যায়। এখন থেকেই ব্লগটা শুরু করছি সাথে নিয়ে তোমাদের। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আর চলে এসেছিলাম একদম ছাদে একটু হাঁটাহাঁটি করতে। আজকে একটু ঘুম থেকে উঠেছি দেরি করে, প্রায় 6টার বেশি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। এত রাত হয়ে যায় না ঘুমোতে, আর সকালে উঠতে ইচ্ছে করে না। যদিও শীত আমাদের এখানে অতটা নেই, তো রাত্রেবেলা কম্বল গায়ে দিয়ে মাঝে মধ্যে গরম করে, আবার মানে গা থেকে কম্বল সরিয়ে নিলে আবার শীত করে। এই হচ্ছে ব্যাপার, মানে ঠান্ডা গরম হয়ে আসছে আর কি। তো কয়েকদিন ধরে বেশ মেঘলা মেঘলা লাগছে সকালবেলাটাও, কিন্তু বেলার দিকে একটু হালকা করে রোদ ওঠে। আর সকালবেলা একেবারে শিশিরে ভরা চারিদিকে, আস্তে আস্তে শিশির ছাড়ছে। তো চলো রান্না টান্না করব, টিফিন করব। কালকে তো সবজিপাতি কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে। আজকে আবার সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সবজি কাটার কোনো ঝামেলা নেই আজকে। তো এটাই সুবিধে হয়। আগের দিন মানে চিন্তা ভাবনা করে যদি সবজিপাতি ঘরে থাকে, জোগাড়যন্ত্র থাকে, তাহলে কেটে কুটে সমস্ত রেখে দিলেই পরের দিন কিন্তু চাপটা কম হয়। যেভাবে আমি কালকে সমস্ত কেটে রেখেছিলাম, আজকে ঝটপট যাব, জাস্ট সবজিটা রান্না করব আর রুটি করব, ভাতও হবে, তরকারি হবে, হাজব্যান্ড বেরোবে, ছেলে মেয়ে বেরোবে, তো চাপ আছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। তো চলো সঙ্গে থেকে। কেমন ভীষণ ভীষণ মেঘলা, মেঘলা হলেই না কেমন কাজের এনার্জিটা কমে যায়। রোদ, ঝলমলে রোদ হলে কাজের এনার্জি যেমন বাড়ে, আর মেঘলা হলে যেমন মানে কুড়েমি চলে আসে, করব করব বলে মানে এনার্জিটা অতটা পাই না আর কি। তো চলো বন্ধুরা, চাটা আমাদের কিছু খাওয়া হয়নি, চা খাবো, ছেলেকে কমপ্লেন দেবো, মেয়েও খাবে, উঠবে ঘুম থেকে। তো চলো একবারে তোমাদের সাথে রান্না বান্না করে দেখা হচ্ছে, ঠিক আছে? ছাদে উঠতে বেশ ভালো লাগে সকালবেলা, আর আগের মতো আর কনকনে শীত নেই, তবে শীত আছে গায়ে চাদর দেওয়ার মতো। আর এই ঠান্ডা গরম লাগলেই না, এই সিজনটা খুবই খারাপ। ঠান্ডা গরম লাগলেই কিন্তু শরীরটা খারাপ হয়, সর্দি কাশি হাঁচি এগুলো চলে আসে, ঠিক আছে? তো চলো, কালকার জামা কাপড়গুলো এই যে এখানে ধুয়ে কেচে সেই ছাদে ফেলে দিয়েছিলাম, আর মেঘলার জন্য না শুকোতে চায় না জামা কাপড়। তো চলো নিচে যাই, কেমন? আর দেখো বন্ধুরা, নিচে যাওয়ার আগে আমাদের এই ঠাকুর ঘরটা তোমাদের একটু দর্শন করিয়ে নিয়ে যাই। একটু লাইট জ্বালিয়ে দিয়েছি কেমন তোমাদের দেখাবার জন্য। ঠাকুর ঘর তো এই যে আবার রিপেয়ারিং করা হয়েছে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানবে আমার ঠাকুর ঘর কেমন ছিল, আর এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মিস্ত্রিরা আসছে না, জানো তো? মিস্ত্রি আসলেই এই যে পুট্টি দেওয়া হয়েছে, উপরে পুট্টি টুটি ঘষবে, ধুলোবালি হবে, রং হবে, এরপরে গিয়েই আমি সিংহাসনটা তুলবো। এখন তো রুমে আছে সিংহাসন, ঠাকুরকে নিচে রেখেছি রুমে। তো ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেলে একবারে সিংহাসনটা তুলে মাঝখানে রেখে দেবো আর কি, দিয়ে পুজো আর্চা হবে। তাহলে বন্ধুরা চলো নিচে যাই, কেমন? লাইট অফ করে দিই। বন্ধুরা, সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, মানে খেয়ে যাওয়ার মতো হাজব্যান্ডের, আর টিফিন দেওয়ার মতো রান্না কমপ্লিট করে নিয়েছি। আর হাজব্যান্ডকে খেতেও দিয়েছি, যা হবে দুপুরে আবার হবে। এখন শুধু রুটিটা করব আর কি। তো আমার মেয়ে মাত্র কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, জল টল খাবে। আর এই যে রান্না করেছি তোমাদের একটু দেখাই। ওলকপি আলু কেটে রেখেছিলাম কালকে রুটি দিয়ে ভাজা দেব বলে, তো ভাজা করেছি। তার মধ্যে আমার হাজব্যান্ড বলল বেগুন আর পেঁয়াজকলি ভাজা করতে, ওটা ভালো লাগে রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে। অল্প একটু জাস্ট ভাত দিয়ে দিয়েছি খেতে, আর কালকার মাছের ঝোল ছিল, ওটা গরম করে দিয়েছে হাজব্যান্ডকে। হাজব্যান্ড ভাত খাচ্ছে, আর এখন এই যে জল গ্লাস দিয়ে দিলাম। আর আমি এখন রুটি করতে যাব, আটা মেখে রেখেছিলাম, আর রুটি করব আর কি, বেলে নিই। আর রুটিটা করলেই তারপরে সকালের মানে টিফিন দেওয়া বা হাজব্যান্ডের ভাত খাওয়া এগুলো তো কমপ্লিট হয়েই যাবে। আর মৌ বেরোবে একটু বেলার দিকে, আর ছেলে তো আসবে একটু দেরি করে, ওর 8টা সাড়ে 8টার দিকে পড়া আছে।
বন্ধুরা দেখো, এই যে আমুদে মাছ, এগুলো ভীষণ টাটকা। আমি বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি আমুদে মাছ। এখন ঝাল করব, এটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেবো না, আমাদের আমুদে মাছে না লবণ দিলেই বেশি লবণ হয়ে যায়, ওই জন্য মাছ আনলে লবণ দিই না, বুঝলে, শুধু হলুদ দিই। হলুদ দিয়েই মাছটা রান্না করব, কারণ মাছে প্রচুর লবণ দেওয়া থাকে, সামুদ্রিক মাছ তো এগুলো। আর আমি দেখেছি কলকাতায় যে এই আমুদে মাছগুলো পাওয়া যায়, সচরাচর রং দেওয়া মাছই বিক্রি হয়, মাছের মধ্যেই রং ছাড়া মাছ নিয়ে আসে আর কি। তো আমি আজ গেছিলাম, দরকারে গেছিলাম, তো দেখলাম রং ছাড়া আমুদে মাছ বিক্রি হচ্ছে, তাই নিয়ে এলাম। 100 টাকা করে কিলো, ঠিক আছে। আমি 500 গ্রাম নিয়ে এসেছি, যেহেতু সরস্বতী পুজো তো নিরামিষ খাই আমরা, ওই জন্য একদিনের মতো নিয়ে এসেছি। এগুলো লবণ দেবো না, হলুদ মাখিয়ে তারপরে রান্না করব। হলুদটা মাখিয়ে নিয়েছি, এখন থাক, রান্নাটা চাপাবো একটু বাদে। দেখো বন্ধুরা, শুক্তোর সবজি কেটে রেখেছিলাম, রাত্রেবেলা রান্না করেছি বড়ি দিয়ে, আর গরম গরম ভাতও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, রাতের খাবার হালকা পাতলা করেছি। আর দুপুরে বলছি, সকালে এই যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, এটা গরম করে এখন বাটিতে আছে, খাওয়া হবে আর কি। এই হচ্ছে আমাদের রাতের মেনু, ঠিক আছে। কালকার সবজিগুলো সমস্ত কাটা ছিল বলেই আজকে আমার খুব একটা কষ্ট হয়নি সবজি কাটা নিয়ে। তবে আমার হাজব্যান্ড আজকেও সবজি নিয়ে এসছে, এক ঝুড়ি সবজি। তোমাদের একটু দেখাই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখাই। আর লঙ্কা ফ্রিজে ভরে দিয়েছি, দুধ ফ্রিজে ভরে দিয়েছি। এই হচ্ছে, আরও সবজি নিয়ে এসছে। আমার হাজব্যান্ড একটু সবজি টবজি খেতে ভালোবাসে আর কি। আর বন্ধুরা, এখানে তো শীত অতটা নেই, হালকা করে একটু গায়ে চাদর দিয়েছি, তাও মাঝখানে একটু গরম লাগছিল। দুপুরবেলাতে ভীষণ গরম লাগছিল, ফ্যান চালাতে হয়েছিল। তো যাই হোক, এখন গরম পড়লেই না ভীষণ কষ্ট হয়। যতদিন ঠান্ডা থাকবে ততদিন মনে হয় ভালো থাকবো আমরা। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, 11টা বাজতে 15 মিনিট বাকি আছে, রাত 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি খাই না কেন বলো তো, ছেলে তো পড়াশোনা করে, মেয়েও পড়াশোনা করে, তাড়াতাড়ি যদি ভাত খাওয়া হয়ে যায় পেট ভারী হয়ে যায়, আর ওরা পড়তে চায় না। ওই জন্যই আমি একটু দেরি করে রান্না করি, গরম গরম তরকারি ভাত রান্না করব, জাস্ট ওদেরকে ডাকবো, খেতে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ওরা আসছে খেতে, আর আমি খেতে দেবো। আর খেতে দেওয়ার আগে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা, দেখা হচ্ছে আবার কালকে।